সাজেক বাংলাদেশের দক্ষিণ উত্তর পূর্ব দিকে অবস্থিত এই সাজেক ভ্যালি ৭০০ ফুট উপরে দূরত্ব এই সাজেক ভ্যালি পাহাড়ি গ্রামগুলো পাহাড়ি দৃশ্যগুলো রাঙ্গামাটির অপূর্ব দৃশ্যগুলো থাকতেছে আজকের এই ভিডিওতে মিলন ভাই ব্লগে সবাই রাইট নো গাইস, আমি আপনাদের মিলন ভাই। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাজেকের অত্যন্ত ভালো জায়গা যে হেলিবোট, সেই হেলিবোটে আমি অবস্থান করতেছি। শুরুতে জানাবো আপনাকে কিভাবে সাজেক যেতে হবে ঢাকা থেকে। আমরা রয়েছি এখন ৩ জন বন্ধু সাজেকে যাব উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা রয়েছি আব্দুল্লাহপুর কাউন্টার বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা যাব সাজেক ভ্যালিতে। প্রথমে আমাদের লক্ষ্য এখানে আমাদের শান্তি পরিবহন বাসগুলো রয়েছে, এই বাসে উঠতে হবে এবং সামনে আমরা এগিয়ে গেলাম। বাসে যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে খাড়া করলাম, মানিকচুরি রেস্টুরেন্টে। এখানে একটু খাড়া করার পর একটু হালকা নাস্তা পানি করার পরে নামে দিল খাগড়াছড়ি বাস টার্মিনালে। এখানে টার্মিনালে নামা দেওয়ার পর এখন তোমাদেরকে যাইতে হবে কাউন্টারে, যেটা হচ্ছে আপনাদের সাজেক যাওয়ার যে চাঁদের গাড়িগুলো রয়েছে এই চাঁদের গাড়িগুলোতে ওখানে যাইতে হবে। এবং সেখানে যাওয়ার পর আগে একটা ভাইকে জিজ্ঞেস করি, ভাই আপনাদের গ্রামগুলো কি ঘুরে দেখা যাবে? সে বলছে, ভাই আপনাদের চেনা পরিচয় লোক নাই তাই দেখা যাবে না, তাই আপনারা একটা কাজ করেন শহরে ঘুরেন এবং ঘোরার পর তারপর আপনারা একটা রেস্ট করে তারপর যাইতে পারেন। তারপরে আমরা দেখলে পেলাম যে শাপলা চত্বরটা, ওখান থেকে আমরা একটা হোটেলে উঠলাম, যে 5 স্টার একটা হোটেল। সে একটা আমার দাদা দেয়, সে কলিন দাদা তে কিন্তু খাগড়াছড়িতে বাসা, সে আমাদেরকে এটা ম্যানেজ করে দেয়। তারপরে আমরা ওই হোটেলের মালিক আমাদেরকে রিসিভ করে নিয়ে যায় খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে। আসলে তিনি অত্যন্ত ভালো মানুষ, ত্রিপুরা মানুষ। আসলে কিন্তু বাঙাল যে হিন্দুদের যে প্রকার ধর্ম রয়েছে সে প্রকার কিন্তু তারা কিন্তু মেনটেন্যান্স করে, খুব ভালো মানুষ। যাই হোক, তারপরে আমাকে দাদা বলতে, দাদা আপনার গেলে সকাল সকাল যেতে হবে, সকাল সকাল না গেলে আপনারা কিন্তু গাড়ি ধরতে পারবেন না। তারপরে আমরা সকাল সকাল কিন্তু রেডি হলাম যে বের হয়ে যাব আমরা। তারপরে কিন্তু ছেলে পেলে মানুষ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমরা তারপরে আগে গেলাম, যে দেখতেছি কথা বললাম প্যাকেজ রয়েছে, কিন্তু আমরা জানি না এই সিস্টেমে যেতে হয়। এখানে কিন্তু চাঁদের গাড়িগুলো 11,000 টাকা বা 12,000 টাকা বা সিএনজি আছে, এগুলোকে দামের ভিতরে কিন্তু ভিত্তিক, এরপর কয় রাত থাকবেন সেগুলো ভিত্তিকের উপরে কিন্তু যাওয়া লাগে এখানে। তারপরে আমরা কিন্তু এখানে একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম 11,000 টাকা, 12 জন মানুষ প্রায়। আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপরে আমরা বাকাইহাট আর্মি ক্যাম্পে আমরা গেলাম। এখানে যাওয়ার পরে গাড়িগুলো এখানে থেকে আমাদের সেনাবাহিনী নিয়ে যাবে। আমরা কিন্তু দ্বিতীয় রিসোর্টে যাচ্ছি এবং সকালে যে রিসোর্টটা ছিল ওটা সকালে সেনাবাহিনী নিয়ে গেছে। আমরা দ্বিতীয় রিসোর্টে যাওয়ার পরে অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপর ছোট চাকমা ত্রিপুরা বোনরা তারা কিন্তু সাজেক যাওয়ার আগে কিন্তু আমাদেরকে ওখানে আখ খাওয়াচ্ছে বা কুশার, যেগুলো বাংলায় বলে কুশার। এবং দেখতে পাচ্ছেন সাজেকের অপূর্ব দৃশ্য জড়িয়ে রয়েছে সাজেক ভ্যালি। রাঙ্গামাটির এই গ্রামটি আসলে কিন্তু কখনো আমি আসি নাই, তাই আজকে অপূর্ব তো দেখার পরে এবং অপূর্ব দৃশ্যটা এত ভালো লাগতেছে, তাই হাতের উপরে মেঘ ভাসতেছে, এত সুন্দর লাগতেছে, কিন্তু কখনো ভোলার মতো না। তারপরে আমরা কিন্তু সাজেকে চলে আসলাম। সাজেকে চলে আসার পর গাড়ি থেকে চাঁদের গাড়ি থেকে নামলাম। নামার পরে এখানে দেখতেছেন অপূর্ব দৃশ্য জড়িয়ে রয়েছে সাজেক। তারপর আমরা হোটেল দেখলাম। এখানে হোটেল দেখার পরে আমাদের কিন্তু দিনাজপুর পার্বতীপুরের একজন ছেলে, তারা কিন্তু বলছে, মিলন ভাই আপনাদের বাসা কোথায়? আমি বললাম আমার বাসা নীলফামারিতে। কি বলেন ভাই, আমার বাসা তো দিনাজপুরে। তারপর আমি কোথায় রয়েছে, মোর বাড়ি তো নীলফামারি, মানে মোর গ্রামের বাসা দিয়ে কথাবার্তা কোথাও। তারপরে ওর নাম্বারটা দেখতেছি স্ক্রিনে দেওয়া আছে, ওর নাম যা সজীব। তারপরে একটা ছোট ছোট মেয়েগুলা তখন নাচ করতেছে। আমি কইছি, বোন একটা ভিডিও করে কাছে, ঠিক আছে দাদা করেন। আমি আমার বড় ভাইয়ের মতন অনেক ভালোবাসা দিল তার ছোট বোনেরা। তারপরে আমরা কি করলাম, ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পরে আমি কি করলাম, ওই সজীব ভাই বলতেছে, আপনি ভাই একটা কাজ করেন, এত রাতে আসলেন যেহেতু বিকালবেলা আসলেন, কোনো কিছু দেখা না পারলে একটা কাজ করেন, আপনি জায়গায় যান হেলিবোটে কিন্তু অনেক সুন্দর যেহেতু আছে এবং অনেক কিছু রয়েছে। তারপর আমরা কি করলাম, হেলিবোটের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর হেলিবোটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কিন্তু খিদে লেগে গেছে। তারপর বললাম যে সবুজ ইয়া ভাই কি সজীব ভাই আমরা কোথায় খাবো, কি করবো? ভাই আমাদের হোটেলের একজন স্টুডেন্ট আছে, এখানে খাইতে পারেন। তারপরে আমরা চলে গেলাম হেলিবোটে যাওয়ার পরে এখানে দেখতেছেন আমাদের রুমগুলো দেখা যাচ্ছে, অনেক দূর থেকে পাহাড়ের যে রুমগুলো দেখা যাচ্ছে। তারপরে আমরা এখানে শুরু করলাম গান, ও হৃদয়ে পিঞ্জরা পোষা পাখি গানটা। এই গানটা কিন্তু আমরা কিন্তু 8 থেকে 10 জন ছেলে পেলে কিন্তু একটা মাইক নিয়ে গেছে, তারা কিন্তু শুরু করে দিয়েছি, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি। এই গানটা গাইতে গাইতে কিন্তু ঠান্ডা লেগে গেছে। তারপর চলে আসলাম আবার আমাদের হোটেলে চলে আসার পরে দেখলাম লাইটটা একটু নীল নীল বাতি এবং সাদা বাতি জ্বালাই দিলাম। জ্বালাই দেওয়ার হোটেলে আমাদের অপূর্ব দৃশ্য জড়িয়ে রয়েছে এই সাজেক ভ্যালিতে। দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পাহাড়। সকালের যে ভিউ আসলে অসাধারণ ভিউ। আমাদের কিন্তু ফজরের আগে উঠছি। তারপরে উঠলাম কি কেউ জানেন ভাই, এখানে কিন্তু দুইটা কিন্তু মানে এমন চ্যাংরা মানুষ, কিন্তু জুয়ান মানুষ বলা যায়, চাচা, তারা কিন্তু মানে বলা যায় আমাদের মতন ফুর্তি করতে পারে। বয়সটা কিন্তু বেশি হলে কিন্তু মনটা বেশি হয়, বড় হয় নাই। তাই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু চলে যাচ্ছে কংলক পাহাড়। দেখতে পাচ্ছেন সাজেকের মসজিদ, অপূর্ব দৃশ্য জড়িয়ে রয়েছে মসজিদ। এই মসজিদ আসলে কিন্তু মানে ভাইরাল মসজিদ বলা যায়। 700 ফুট উপরে দূরত্ব এই সাজেক ভ্যালি। এই সাজেক ভ্যালিতে যখন আমরা আসার পরে এখানে আসি, অনেক মানুষ আমাদের ভালোবাসা দেয়। তারপরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু চা,
এই চাটা কিন্তু বাঁশের চুঙ্গিতে বিক্রি করা হয় এবং আমাদের গ্রামে কিন্তু খাবে না, তারপরেও যাই হোক সাজেকে গেলে কিন্তু এইরকম চাগুলো খেতে হবে। তারপর আমরা কিন্তু কংলাক পাহাড়ের উপরে উদ্দেশ্যে রওনা দিছি। এখানে কিন্তু কংলাক পাহাড়ের যে গেটে দেখলেন, এই গেটটা থেকে আমরা কিন্তু উপরে ওঠার পর দেখাচ্ছি আপনাদেরকে 700 ফুট উপরে দূরত্ব কংলাক পাহাড়। এখান থেকে কিন্তু বাকি ইতিহাসগুলো রয়েছে, যে এখানে আমরা আসার পরে কি করলাম না করলাম সবগুলো থাকতেছে আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি কংলাক পাহাড়ে। এই কংলাক পাহাড়ে আসার পরে কিন্তু তারপর অনেক ক্লান্ত হয়ে গেছি। অনেক ক্লান্ত হওয়ার পর কংলাক পাহাড়ে নামার পরে নিচে কিন্তু একটা দোকান রয়েছে। এখানে আমরা কিন্তু পেঁপে খেলাম। একটা পেঁপে আমার অনেক পছন্দ, কিন্তু তাই বলবো একটা পেঁপে খাই। এই পেঁপে আমার পাহাড়ি পেঁপে অনেক ভালো লাগে, তাই আমি এখান থেকে চলে আসলাম আবার লুসাই গ্রামে। এই লুসাই গ্রামে এখানে বেশ সাজাই করতেছে। আমরা কাছে ভাই আমরা সাজি, তারপর দেখলাম এটা আমাদের পসিবল না, তারপর নো পসিবল। এই জন্য আমরা কিন্তু সাজালাম না। সাজার পরে আমরা কিন্তু ভিডিও করতে বাউড়ে হয়ে গেছি। টিকিট কাটছি মানে 20 টাকা 30 টাকা মনে নাই, যাই হোক এইটাই কাটার পরে আমরা কিন্তু ভিতরে গেলাম। ভিতরে দেখলাম লুসাই গ্রাম। এখানে ফের আরেকটা কথা ভাই না বললেন নয়, সেটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে যে দোকানদার সারাফে দোকানদার রয়েছে। এটা এখন কোন কথা, এটা মানে আদর্শ আদিমকালে যেগুলো ইতিহাস সাথে জড়িয়ে ছিল, এক প্রকার বলা যায় যে জাদুঘর। সে জাদুঘর দেখতে পাচ্ছেন অপূর্ব দৃশ্য জড়িয়ে রয়েছে। খাগড়াছড়ি এই সাজেক ভ্যালি বলা যায়, রাঙ্গামাটি খাগড়াছড়ি দুইটা কিন্তু জড়িয়ে রয়েছে। তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আলুডিলা পার্ক। দেখতে পাচ্ছেন অসাধারণ পূর্ব জড়িয়ে রয়েছে আলুডিলা পার্ক। এই পার্কে আনসার সাথে কথা বলছি, ভাই আপনার বাড়ি করে রে, কাছে মোর বাড়ি ভাই রংপুর নীলফামারিতে। ও বাপ, তাহলে তো ভালোই রে। তারপর আমরা কিন্তু ঢুকলাম আলুডিলা পার্কে। যাওয়ার পরে কিন্তু আলুডিলা পার্কে যাওয়ার পরে একটা কিন্তু বিশেষ মুহূর্ত যেটা হচ্ছে আলুডিলা গুহা। এই গুহাতে কিন্তু ঢোকার আমার অনেক পরিকল্পনা ছিল যে আমি তো গুহায় ঢুকবো। ভাই অনেকটা সিঁড়ি কিন্তু বায়ে বায়ে আমরা কিন্তু নিচে নামছি। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আলুডিলা পার্কের যে গুহাটা, মা এটা ডিরেন যে এটা কিসের গুহা। হ্যাঁ, সামনে দেখাবো সম্ভব এটা আসলে গুহায়, কিন্তু সামনে প্রথমে কিন্তু দেখা যায় একটা ড্রেন। তারপরে কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে আবার যাচ্ছি এগিয়ে, এবং এগিয়ে যাওয়ার পরে ভাবতেছি এটা ড্রেন নাকি পায়খানা ড্রেন নাকি। আসলে পায়খানা ড্রেন না, এটা হচ্ছে কিন্তু গুহা। এবং আবার আস্তে আস্তে বের হওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভাই অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। তারপর আমরা ধীরে ধীরে বাইর হচ্ছি, অনেক বড় একটা দূর, মানে বলা যায় 200 মিটার দূরত্ব হবে এই গুহাটি। তারপরে আলুডিলা পার থেকে বেরিয়ে আসলাম ঝুলন্ত ব্রিজ, যে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ, একটা বা আসর ঘর। আসলে কিন্তু এটা বা আসর ঘর না রে ভাই, এটা হচ্ছে জানেন ওয়াশরুম। দেখছেন কেমন একটা ওয়াশরুম এটা হলো। আমি তো প্রথমে ভাই আসর ঘর নাকি কারো বিয়ের সাথে খাই দিতে এলাম নাকি, যাদের ভাই ভিতরে ওয়াশরুম। এটা কোনো কথা হলো যে ঝুলন্ত ব্রিজের এখানে একটা ওয়াশরুম, অপূর্ব দৃশ্য এখানে কিন্তু জড়িয়ে রয়েছে। যে